আমাদের যে 2030 ভিশন যেটা ঘোষণা করা হয়েছিল বেশ কয়েক বছর আগে, সেখানে আমাদের একটা অঙ্গীকার ছিল, ঘোষণা ছিল যে প্রবাসী যে ভোট, সেই প্রবাসীদের ভোটের কি মানে অবস্থা এবং তারা কি দিতে পারবে কিনা, তাদের অগ্রগতি কীরকম। তো সেই ক্ষেত্রে আমরা ওনাদের বক্তব্যগুলো শুনলাম। পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটটা হতে পারে, এটা নিয়ে তারা কাজ করছেন। এই বিষয়গুলো আমরা সেখানে আলোচনা হয়েছে। আর ডিলিমিটেশনের সর্বশেষ পরিস্থিতি কি, এগুলো ওনারা আমাদেরকে জানালেন আর কি। আমরা স্পেসিফিক কোনো আসন বা কোথায় কি হচ্ছে না আছে সেটা জানতে চাইনি। আমরা সামগ্রিকভাবেই তাদের এই মানে প্রস্তুতি কতটুকু সেই বিষয়টা জানতে এসেছি। ওনারা ওনাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সেটা আমাদেরকে বলেছেন, যেটার কিছু অংশ আমি আপনাদেরকে জানালাম। এছাড়াও যিনি ডিলিমিটেশনের দায়িত্বে রয়েছেন আনোয়ার সাহেব, তিনি এই কথাগুলো মানে যে বিষয়গুলি আমাদেরকে মূলত জানিয়েছে, আমরা জানতে চেয়েছি ওনার কাছ থেকে, সেটা হলো যে নির্বাচন যে হবে, সে হওয়ার ক্ষেত্রে এর যে অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয় তো আমাদের এখনও সংশয় রয়েছে, যে আসলে এটা কতটুকু হওয়া সম্ভব বা কতটুকু করা যায়, এই নির্বাচন কমিশনের সেই সক্ষমতা রয়েছে কিনা। হ্যাঁ, সেই বিষয়গুলি আমরা দুজন ওখানে ছিলাম, সেটা আমরা প্রশ্ন করেছি, তাদের কাছে জানতে চেয়েছি। তারা পূর্ণাঙ্গ প্রস্তুতির কথা বলেছেন, কিন্তু আমরা এও জানি যে প্রশাসনের বিভিন্ন স্তরে, এটাও তো একটা প্রশাসন, যদিও একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, এটা রাষ্ট্রের একটি স্বাধীন সত্তা, কিন্তু বিভিন্ন স্তরে স্তরে দোসররা বসে আছে। Innovation for smarter life. অনেকেই অনেক কথা বলছেন, অনেক বিষয় নিয়ে তাদের মতামত থাকতে পারে, তারা যে উত্থাপন করবেন, দাবি উত্থাপন করবেন। কিন্তু আমরা যেটা মনে করি দলের পক্ষ থেকে, তো আমরা আমাদের অবস্থান জানিয়েছি, আমাদের নেতৃবৃন্দ, পার্টির মহাসচিব এবং আমাদের বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, সবাই আমরা প্রতিনিয়ত আমরা আমাদের দলের অবস্থান তুলে ধরছি। কেন এই মুহূর্তে পিআর পদ্ধতি মানে সম্ভব নয়, এবং এটা হতে গেলে যে নানা ধরনের যে জটিলতার কথা, আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। নির্বাচন কমিশন তিনি সমগ্র নির্বাচনের পৌরোহিত্য করবেন, তিনি সেটা ভালো মতো উপলব্ধি করবেন, উপলব্ধি করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন এই মুহূর্তে করার জন্য যে কাজগুলি করা দরকার, সেই পদক্ষেপগুলো তারা সেটা গ্রহণ করছেন। এবং সেই হ্যাঁ মানে মানে সাংবিধানিক যে দায়িত্ব নির্বাচন কমিশন সংবিধান কর্তৃক প্রদত্ত হয়েছে, সেই অনুযায়ী তাদের যে কাজগুলো, সেই কাজগুলো তারা করে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে যে দাবিগুলো গ্রহণ করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা যায়, সেই কাজগুলি তারা করছেন। ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা নিশ্চিত করার জন্য যে বিধিবদ্ধ আইনগুলো রয়েছে, সেই আইনগুলো দিয়েই জনগণের মধ্যে একটা আস্থা তৈরি হওয়া নির্বাচনের ব্যাপারে, যেটা 16 বছর যে আস্থাটি উঠে গিয়েছিল, সেই আস্থাটি নিশ্চিত করার বিষয়ে তারা অঙ্গীকার ব্যক্ত করে একটা সামগ্রিক কি বলে যে ডিলিমিটেশনের যে বিষয়টি, এটা কতটুকু অগ্রগতি হচ্ছে, কিভাবে হচ্ছে, এটা তারা অ্যাডমিনিস্ট্রেটিভ যে সমস্ত ইউনিটগুলো আছে সেই ইউনিট অনুযায়ী করবেন নাকি, এখানে তো একটা পপুলেশন তো একটা বড় ম্যাটার করে, তো সেটার সাথে মিলিয়ে করবেন, এগুলো তারা দেখছেন, এটা দেখে তারা করবেন। কারণ এখানে পপুলেশন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট, এটা একটা সমন্বয় থাকতে হবে। তো সেগুলো দেখেই তারা কাজ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমাদের স্পেসিফিক মানে কোনো সংসদীয় এলাকা নিয়ে আমরা কোনো কথা বলি। পার্শ্ববর্তী দেশ, গণতান্ত্রিক দেশ ভারতে কিছু হচ্ছে না, কত ঘটনা হচ্ছে। যে কয়েকদিন আগে নির্বাচন কমিশন ঘেরাও করতে গিয়ে একেবারে প্রধান বিরোধী দলের প্রধানদেরকে গ্রেপ্তার করা হয়েছে, নিয়ে যাওয়া হয়েছে, সেখানে একটা হয়েছে। তাই বলে কি সেখানকার যে গণতন্ত্রের যে ধারা, সেই ধারা কি সেখানে ব্যাহত হয়েছে? সেটা তো ব্যাহত হয়নি, বরং পার্লামেন্টে ডিবেট হচ্ছে, ডিসকাশন হচ্ছে, এবং বিভিন্ন ক্ষেত্রে যে নির্বাচন, যে বিহারে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচন নিয়ে সবাই সবার কথা বলছেন। তো এটা আমি মনে করি একটা বিচ্ছিন্ন ঘটনা, তবে এই ধরনের ঘটনা উচিত নয়। আমি মনে করি যে নুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, তার রাজনৈতিক অঙ্গনে তার একটা পরিচিতি আছে, এবং এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সে একটা ভূমিকাও রেখেছে। এবং সর্বশেষ যে আন্দোলনের যে শেষ যে পরিণতি যখন হচ্ছে, সেই সময় আমরা যারা গ্রেপ্তার হয়েছিলাম, সেই গ্রেপ্তারকৃতদের মধ্যে নুরুও ছিলেন। আমরা রিমান্ডে একই রুমের মধ্যেই আমরা
থেকেছে। তো সবকিছু বিবেচনা করে তার মতো একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার উপর যেভাবে আক্রমণ হচ্ছে, এটা অবশ্যই নিন্দনীয়। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। এটা কখনোই একটা গণতান্ত্রিক দেশে এটা হতে পারে না। এই ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দলের মহাসচিব তারা বলেছেন যে এটা একটা নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত করে যারা এর সাথে দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রস্তুতি দরকার। নির্বাচন কমিশন সেই প্রস্তুতি তারা গ্রহণ করছেন, সে ব্যাপারে তাদের যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে, কমিশনের যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে।